আকবরের ধ্বনি দিবা, আল্লাহু আকবরের আযান দিবারে নাসিরউদ্দিন, তখন তোমার আযানের সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, গভীর রাত্র শেষ, 360 আউলিয়া যায় নামাজের সাথে মাথা ঠেকিয়ে চোখের পানিগুলো ঝরায়। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আমার আল্লাহর আরশের দিকে তাকায়, শাহজালাল ইয়ামানি আল্লাহর আরশের দিকে তাকায়। মালিক সুদূর ইয়ামান থেকে 360 আউলিয়াকে নিয়ে বাংলার জমিনে সিলেটে আসছিলাম তোমার কালিমার দাওয়াত প্রচার করার জন্য, কিন্তু রাজা গৌর গোবিন্দর বড় বাধা। এবার যখন ফজরের আজানের সময় হইল, যুদ্ধের ঘন্টাটা যখন বেজে যাবে, ওদিক দিয়ে হিন্দু রাজা গৌর গোবিন্দর প্রস্তুত যুদ্ধের জন্য। আল্লাহর ওলি নাসিরউদ্দিন আউলিয়া হযরতে শাহজালাল ইয়ামানির কথা মতো গভীর রজনীতে যখন তাহাজ্জুদ শেষ হয়ে গেল, এবার যখন ফজরের আজানটা শুরু হবে, যুদ্ধের সময়টা যখন শুরু হয়ে যাবে, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহু আকবরের তাকবীর দিয়া যখন আজান শুরু করলো, যুদ্ধের দামামা বেজে গেল রে মুসলমান। হযরতে শাহজালাল ইয়ামানি যখন আজানের তাকবীর দেয়, সিলেটের জমিনে জলজলা আর কম্পন শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال رسول الله صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে শ্রেষ্ঠ দুরূদ ইব্রাহিম যে দুরূদ আমরা নামাজে পড়ি সবাই পারি তো ইনশাআল্লাহ মুহাব্বতের সাথে ইখলাসের সাথে নবীর ভালোবাসার মুহাব্বত নিয়ে সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই সবাই জবান খুলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি যাদের বয়নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের বয়নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সম্মানিত উপস্থিতি আসমানটা কার এই জমিনটা কার আরেকটু আওয়াজ দিয়া বলেন আসমান কার এই জমিনটা কার রে মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন কার এই আসমান আল্লাহর জমিনটা আল্লাহর আসমান এবং জমিনের ভিতর মধ্যবর্তী জায়গার ভিতর যা কিছু আছে সব কিছুর মালিক কে আরেকটু আওয়াজ দিয়ে বলেন মালিক কে এ মুসলমান এই আসমান এবং জমিনের মালিক যদি আমার আল্লাহ হয় এই तमाम কায়নাতের মালিক যদি আমার আল্লাহ তাহলে মুসলমান এই জমিনে থাইকা কার প্রশংসা করবে একটু আওয়াজ দিয়ে বলেন কার আরেকটু জোরে বলতে হবে কার আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ সুতরাং মুসলমান এই জমিনে থাইকা অন্য কোন তাগুতি শক্তির মুহাম্মদ অন্য কোন তাগুতি শক্তির প্রশংসা করা যাবে মুসলমান আল্লাহ তাআলা আমার জীবন দান করেছেন আবার মরণ দান করবেন কে জন্য প্রশংসা হবে কার আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমের ভিতর বলেন মুসলমান প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে প্রতিটা নামাজে প্রতিটা রাকাতের ভিতর যে আয়াতে কারিমা পাঠ করে আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা জগৎ সমূহের আমার প্রতিপালক আল্লাহর জন্য কথা বলেন ঠিক কি না এ মুসলমান প্রশংসা করলে কি ফায়দা আমার আল্লাহ রব্বানিয়তের মুহাব্বত নিয়ে যদি কোন বান্দা আমি আল্লাহর তাসবিহ
তাহলিলের তাকবীর দেয়, কোন বান্দা যদি আমার আল্লাহর মুহাব্বতের নিয়ে তাকবীর বলে, কোন বান্দা যদি আমি আল্লাহর ভালোবাসা লালন করে যদি প্রশংসা করে, আমি আল্লাহর তাহমিদ বলে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর তাকবীর যদি দেয়, আল্লাহর নবী ওই উম্মতের জন্য কি বলেছেন মুসলমান, দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহর নবী ওই উম্মতের জন্য বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমার যে বান্দা দুনিয়ার জমিনে বৈশা, আমার যে উম্মত আমার আল্লাহর রব্বানিয়তের ভালোবাসা নিয়া, আমি আল্লাহর প্রতি মুহাব্বত নিয়া, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া যদি কোনো বান্দা দিল থেকে মন থেকে আমি আল্লাহর ভালোবাসা নিয়া যদি আলহামদুলিল্লাহর তাকবীর দেয়, কোন বান্দা যদি জমিনে বসা সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমার বিশ্ব নবী সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ পাক মিজানের নেকির পাল্লাটা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু তাই বলে নাই রে মুসলমান, আল্লাহর নবী বলেন ওয়া তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি আল্লাহু আকবারের তাকবীর দেয়, আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর তাকবীর বলে, তাহলিল পড়ে, তাসবিহ পড়ে, আল্লাহর নবী বলেন আসমান এবং দুনিয়ার ফাঁকা জায়গাটা আমার আল্লাহ নেকির দ্বারা পূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান তাকবীরের প্রয়োজন আছে কি নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? এ মুসলমান, জবান খুলে ঈমানের শক্তিটুকু ব্যয় করে আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, সিলেটের জমিনে শুয়ে আছেন হযরত আল্লামা আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটের জমিনে এসেছিলেন রে মুসলমান। সিলেটের ওই রাজা গৌর গোবিন্দর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির দ্বীনের কাজ প্রচারের জন্য বড় বাধা হয়ে দাঁড়াইছিল রে মুসলমান। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনীকে বললেন, শাহজালাল, সিলেটের জমিনে তুমি ইসলাম প্রচার করতে পারবা না, কালিমার দাওয়াত প্রসার করতে পারবা না, সিলেটের জমিনে কালিমার দাওয়াত দেওয়া যাবে না রে শাহজালাল। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের পাতাগুলোতে লেখেন, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি নিরুপায় হয়ে গেল। 360 আউলিয়া নিয়ে রাজা গৌর গোবিন্দর বাধার ভিতর পড়ে গেল। এবার রাজা গৌর গোবিন্দর বলে, শাহজালাল, যদি এই বাংলার জমিনে, এই সিলেটের জমিনে যদি কালিমার দাওয়াত প্রচার করতে চাও রে, এই সিলেটের জমিনে যদি ইসলামের দাওয়াত প্রচার করতে চাও রে শাহজালাল, তাহলে আমি রাজা গৌর গোবিন্দের সাথে তোমার যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি বিজয় লাভ করতে পারো, তাহলে এই সিলেটের জমিনে তুমি আল্লাহু আকবারের তাকবীর প্রচার করতে পারবা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়াকে নিয়ে গভীর রজনীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 360 আউলিয়াকে সামনে নিয়ে বলে, ও আউলিয়া, সুদূর ইয়েমেন থেকে আমরা এখানে দ্বীনে ইসলাম কালিমার দাওয়াত প্রচার করতে এসেছি, কিন্তু হিন্দু রাজা গৌর গোবিন্দর আমাদের কালিমার দাওয়াত প্রচার করার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াইছে। 360 আউলিয়াকে সামনে নিয়ে বলে, এ 360 আউলিয়া, কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামিনী ঘোষণা দেয়, রাজা গৌর গোবিন্দর আমাদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে এই সিলেটের জমিনে ইসলাম প্রচার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। 360 আউলিয়ার ভিতরে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিল রে, এ 360
60 আউলিয়ার ভিতর কে এমন আছো রে যার জীবনের একটা নামাজও কাজা হয় নাই, এক ওয়াক্ত নামাজও ছুটে নাই, তাকবীর উলাও ছুটে নাই। মুহতারাম হাজিরিন, 360 আউলিয়ার ভিতরে নাসিরউদ্দিন আউলিয়া দাঁড়ায় গেল। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আউলিয়া দাঁড়াই বলে শাহজালাল, এ শাহজালাল, আমি নাসিরউদ্দিন আউলিয়া, আমার যত দূর মনে হয় রে শাহজালাল, আমার জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এবার শাহজালাল ইয়ামিনী বলে, এরে নাসিরউদ্দিন আউলিয়া, আর দেরি নাই, দেরি নাই রে, দেরি নাই। যখন তাহাজ্জুদের সময় হইবে, ফজরের আযানের সময় যখন হবে, যুদ্ধের ঘন্টাটা যখন বেজে যাবে, নাসিরউদ্দিন আউলিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিবা, আল্লাহু আকবারের আযান দিবারে নাসিরউদ্দিন, তখন তোমার আযানের সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, গভীর রাত্র শেষ, 360 আউলিয়া যায় নামাজের সাথে মাথা ঠেকিয়ে চোখের পানিগুলো ঝরায়। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী আমার আল্লাহর আরশের দিকে তাকায়, শাহজালাল ইয়ামানী আল্লাহর আরশের দিকে তাকায়। মালিক সুদূর ইয়ামান থেকে 360 আউলিয়াকে নিয়ে বাংলার জমিনে সিলেটে আসছিলাম তোমার কালিমার দাওয়াত প্রচার করার জন্য, কিন্তু রাজা গৌর গোবিন্দর বড় বাধা। এবার যখন ফজরের আযানের সময় হইল, যুদ্ধের ঘন্টাটা যখন বেজে যাবে, ওদিক দিয়ে হিন্দু রাজা গৌর গোবিন্দর প্রস্তুত যুদ্ধের জন্য। আল্লাহর ওলি নাসিরউদ্দিন আউলিয়া হযরতে শাহজালাল ইয়ামানীর কথা মতো গভীর রজনীতে যখন তাহাজ্জুদ শেষ হয়ে গেল, এবার যখন ফজরের আযানটা শুরু হবে, যুদ্ধের সময়টা যখন শুরু হয়ে যাবে, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহু আকবারের তাকবীর দিয়া যখন আযান শুরু করলো, যুদ্ধের দামামা বেজে গেল রে মুসলমান। হযরতে শাহজালাল ইয়ামানী যখন আযানের তাকবীর দেয়, সিলেটের জমিনে জালজালা আর কম্পন শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আউলিয়া আযান দেয়, আর রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদগুলো থরথর করে কাঁপে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, নাসিরউদ্দিন আউলিয়ার যখন আযান শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে শাহজালাল ইয়ামানী তাকায় দেখে আযানের শব্দ শেষ, আর রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদ সিলেটের জমিনে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকবীরের প্রয়োজন আছে কি নাই? এ মুসলমান, আলোচনা বুঝে থাকলে বলবেন। মুসলমান যখন ঈমানি শক্তি নিয়ে, যখন ঈমানি পাওয়ার নিয়ে যখন মুসলমান আল্লাহু আকবারের তাকবীর দেয়, মুসলমান যখন নারায়ে তাকবীরের তাকবীর দেয়, সুবহানাল্লাহর তাকবীর যখন মুসলমান দেয়, বাতিলের মসনদগুলো রাজা গৌর গোবিন্দর মতো থরথর করে কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ওই তাকবীর দেওয়ার জন্য, ওই সুবহানাল্লাহ নারায়ে তাকবীরের আওয়াজ দেওয়ার জন্য মুসলমান ঈমানটা দরকার আছে কি নাই? ঈমান দরকার আছে না? বাতিলের মসনদে কাঁপন ধরানোর জন্য ওই ঈমানওয়ালা তাকবীর মূলে হচ্ছে ঈমান। আমার ঈমানকে পাকা করেন, ঈমানকে মজবুত করেন, বুকে সাহস রাখেন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কালামে হাকিমের ভিতর বলেন, মুমিনদের জন্যই নিশ্চিত বিজয়। বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই। যদি ঈমানদার হয়, ঈমানদারদের বিজয় নিশ্চিত। এজন্য মুসলমান আল্লাহর জমিন, আল্লাহর আসমান, কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে কার? এই দাসত্ব হবে কার? গোলামি হবে কার? এরে মুসলমান, যদি আল্লাহর গোলামি হয়,
যদি আমার আল্লাহর দাসত্ব হয় রে মুসলমান, তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে কোন নেতা আর খেতার টাইম। কারণ নেতা হইছে একজন, সেটা হচ্ছে মদিনাওয়ালা। আইডল হইল একজন, সেটা হলো আমার আল্লাহর নবী। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান যদি আইডলের মতো আইডল হয় আমার বিশ্ব নবী। কথা বলেন ঠিক কি না? যদি নেতার মতো নেতা মানতে হয় আমার বিশ্ব নবীকে মানব মুহতারাম হাজিরিন। কারণ এটা এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে কান্না করে। আমার যেই নবী উম্মতের জন্য কবরেও কান্না করে, এটা এমন নবীর মুসলমান। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হবে, সমস্ত নবী রাসূলগুলো পেরেশান হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কারণ আমার আল্লাহ দুনিয়ার মানুষের উপর রহমান, আমার আল্লাহ দুনিয়ার বান্দাদের উপর রহিম। আল্লাহ কাফের কেও খাওয়ায়, বড় বদমাইশ কেও খাওয়ায়, নাফরমান কেও খাওয়ায়, আল্লাহ নামাজি কেও খাওয়ায়, বেনামাজি কেও খাওয়ায়। আল্লাহ দুনিয়ার উপর রহমান, সবার উপর দয়া কয়েছে কি করে নাই? সবার উপর দয়া আছে না আল্লাহর? সবার উপর দয়া আমার মালিকের, সবার উপর আমার আল্লাহর ইহসান। কিন্তু মুসলমান কিয়ামতের দিন আল্লাহ যখন বিচারের রাজ কায়েম করবেন, আমার আল্লাহ বিচারের সিংহাসনে বসে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার আল্লাহ কাহ্হারের রূপ ধারণ করবেন। আমার আল্লাহ বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে মুসলমান। আমার আল্লাহর রূপ দেখা নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। কিন্তু আমার আপনার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা রে মুসলমান, যেই নেতা দুনিয়া তো আমার জন্য কান্না করছে, যেই নেতা আখিরাত কবরও আমার জন্য কান্না করে। কিয়ামতের ময়দানে হাসরের দিনে আমার আপনার নবী বিশ্ব নবী মাকামে মাহমুদের কাছে মাথা ঠেকাইয়া চোখের পানিগুলো ঝরতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান যদি ভালোবাসতে হয় কাকে বাসবো? আল্লাহর নবীকে ভালোবাসবেন। যদি মুহাব্বতে সিনার ভিতরে যদি জায়গা দিতে হয় আল্লাহর নবীকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার কোনো অর্থকে ভালোবাসার সুযোগ নাই, দুনিয়ার কোনো মানুষকে ভালোবাসার সুযোগ নাই, দুনিয়ার কোন ধনাঢ্য মানুষকে শ্রদ্ধা করার টাইম নাই রে মুসলমান। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর ইবাদত চলবে। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ঈমানকে পরিবর্তন করতে হবে, ঈমানকে পরিপক্ত করতে হবে। ঈমান বড় সম্পদ, ঈমান বড় মহামূল্যবান সম্পদ। আল্লাহর নবী ঈমানদারদের সম্পর্কে হাদিসের ভিতর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম নবী ঈমানদার সম্পর্কে বলেন, যেই ব্যক্তির অন্তরের ভিতর মানকল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, तमाम জিন্দেগি গুনাহের কাজ করছে, কুফরের ভিতর লিপ্ত ছিল, অবাধ্যতার ভিতর চিত্ত ছিল, কিন্তু ঈমানের এত পাওয়ার মুসলমান, ঈমানের এত শক্তি মুসলমান, तमाम জিন্দেগি গুনাহ করার পরে ওরে মুসলমান এক যারা পরিমাণ ঈমানটা কলবে থাকার কারণে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অপরাধের শাস্তিগুলো ভোগ করার পর এই 10 দুনিয়ার একটা জান্নাতের সমান মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মানতে হলে আদর্শ যদি নিজের জীবনের ভিতর ফিট করতে হয় বিশ্ব নবীর ফিট করব। কথা বলেন ঠিক কি না? আমার নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসবে কে কে রাজি আছেন? হাত ধরে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য মুসলমান ভালোবাসলে নবীকেই বাসবো, আর শ্রদ্ধা করলে বিশ্ব নবীকেই করব। কথা বলেন ঠিক কি না? কারণ আমার নবী আমার জন্য বড় কষ্ট করেছেন। উহুদের ময়দানে নবী রক্ত ঝরাইছেন, বদরের ময়দানে আমার আল্লাহর নবী যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের ভিতরে আমার আল্লাহর নবী শরীক হয়েছে মুসলমান। এই জন্য এই নবী অবাধ্য করার কোনো সুযোগ, নবীর অবাধ্য করার কোনো সুযোগ নাই। ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন মুসলমান। ঈমানকে পাকাপোক্ত করতে হবে।
ইমানকে পাওয়ারফুল করতে হবে যেভাবে সাহাবায়ে কেরামের ঈমান ছিল। আজকে আপনার আমার ঈমানটা কেমন যেন ওয়ারিস সূত্র হয়ে গেছে। বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। পূর্বপুরুষ থেকে মুসলমানের ধারাবাহিকতা চলে আসছে, এজন্য ঈমানের দাম নাই। আর সাহাবায়ে কেরামের ঈমান ছিল কষ্টের বিনিময়ের ঈমান। কোন কোন সাহাবী নিজের জীবন বিসর্জন দিয়েছেন, কোন কোন সাহাবী নিজের মা বাবাকে ত্যাগ করেছেন, কোন কোন সাহাবী সন্তানগুলোকে ছাড়ছেন, কোন কোন সাহাবী ধন সম্পদগুলো ছেড়ে আল্লাহর নবীর দরবারে চলে আসছেন। ঈমানটা ছিল খুব মূল্যবান তাদের কাছে। কারণ নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ পরিপূর্ণ ঈমানদার বলে দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী ওই মানুষটার কাছে সবচাইতে প্রিয় না হব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু থেকে, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার এই ছোট্ট বাংলাদেশে 99% মুসলমানের দেশে, যেই দেশের গভীর রাত্রে কোরআনের আলোচনা হয়, যেই দেশের সূর্যটা ওঠে কোরআনের আওয়াজে, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের সূর্য ডুবে কোরআনের শব্দে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবারের ধ্বনিতে বেলা শেষে রক্তিম সূর্যটা যখন ডুবে যায়, আল্লাহু আকবারের ধ্বনিতেই এই দেশের সূর্য ওঠে, আবার আল্লাহু আকবারের ধ্বনিতেই এই দেশের সূর্য ডুবে। এরে মুসলমান, বড় দুঃখ আর কষ্টের বিষয়, আমার এই মুসলমানের দেশে 99% মুসলমানের দেশে, এই কোরআনের দেশে, আলেমের দেশে, মসজিদের দেশে, এই নবীর দেশ, এটা মাদ্রাসার দেশ, আল্লাহ ওয়ালার দেশ, মসজিদের দেশ, মুসলমান, এ দেশের মাটি থেকে ইসলামের গন্ধ আসে। কথা বলেন ঠিক কিনা? এটা এমন দেশ, ইসলামের জন্য এমন উর্বর দেশ। এ মুসলমান, এই দেশের বাতাস থেকে কালিমার ঘ্রাণ পাওয়া যায়, এই দেশের সূর্যের আলো থেকে ইসলামের গন্ধ আসে। কথা বলেন ঠিক কিনা? আমার এই দেশের ভিতরে বসে যদি কোন কুলাঙ্গার আর নাস্তিক বেঈমান যদি আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমান, আমার নবীর খতমে নবুয়তের চেয়ারটা নিয়ে যদি কোন কুলাঙ্গার আর কাদিয়ানি যদি নবীর খতমে নবুয়তের চেয়ারটাকে প্রশ্নবিদ্ধ করে, মুসলমান, শপথ নেই কিশোরগঞ্জের মুসলমান বড় সাহসী মানুষ, বড় সাহসী মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই কিশোরগঞ্জের মুসলমান বড় ইতিহাসওয়ালা মুসলমান। কারণ কি রে মুসলমান, এই কিশোরগঞ্জের ভিতরে আল্লামা আনোয়ার শাহ সাহেবের গ্রাম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার এই কিশোরগঞ্জের ভিতরে কোরআনের আওয়াজ হয়, এই কিশোরগঞ্জের ভিতরে কিশোরগঞ্জের জামিয়া এমদাদিয়া প্রতিষ্ঠিত হতে হয়, ধন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যদি দুনিয়ার ক্ষমতার দিক থেকে যাই, যদি দুনিয়ার ক্ষমতাগুলো যদি আমরা পর্যবেক্ষণ করে, এই কিশোরগঞ্জের ভিতরে মহামান্য রাষ্ট্রপতির বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আগের রাষ্ট্রপতি আজিজুর রহমানের বাড়িও এই কিশোরগঞ্জের ভিতরে। মুসলমান, এজন্য কিশোরগঞ্জের মানুষ হক আর বাতিলকে কোনোদিন পরোয়া করে চলে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই কিশোরগঞ্জের ভিতরে ইসলামের গ্রাণ পাওয়া যায়। আমার এই কিশোরগঞ্জের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আবার এই কিশোরগঞ্জের সূর্যটা আল্লাহু আকবারের ধ্বনিতে উঠে যায়। মুসলমান, সুতরাং শপথ গ্রহণ করে রে মুসলমান, প্রতিজ্ঞাবদ্ধ হও রে মুসলমান, যদি বাংলার কোন প্রান্ত থেকে আমার বিশ্ব নবীর উপর যদি কোন কুলাঙ্গার নাস্তিক বেঈমান কথা বলে, তাকে সমুচিত জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও
ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার এই জমিনে মুরতাদদের ঠাঁই হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার এই জমিনে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার এই জমিনে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান হইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান হইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে গালি এই প্রাণে আর সহে না, ইসলামকে দিলে গালি এই প্রাণে আর সহে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউনিয়ার এই জমিনে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না, নবীজির দুশমনেরা পাবি না রেহাই পাবি না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য মুসলমান আমার এই দেশ কোরআন ওয়ালাদের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ আল্লামা আনোয়ার শাহ সাহেব হুজুরের দেশ। মুসলমান এই দেশ চরমনাই ওয়ালাদের দেশ। এই দেশের মাটির নিচে আল্লামা মুফতি আমিনী ঘুমিয়ে আছে মুসলমান। সুতরাং এই দেশের মাটিতে কোরআনের বিরুদ্ধে কথা বলে টিকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঈমানের কথা বলতেছিলাম। ঈমান এত পাওয়ারফুল, ঈমান এত পাওয়ারফুল আর শক্তিশালী জিনিস মুসলমান। तमाम দুনিয়ার মানুষ যদি কুফরের ভিতর লিপ্ত হয়ে যায়, तमाम দুনিয়ার মানুষ যদি সবগুলা মানুষ যদি গুনাহের ভিতর লিপ্ত হয়ে যায়, একটা মাত্র আল্লাহর গোলাম যদি একমাত্র ইঞ্চি যাররা পরিমাণ ঈমান যদি তার ভিতরে থাকে, আল্লাহর নবীর হাদিস লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ আল্লাহ। একটা ঈমানদারের কারণে যাররা পরিমাণ একজন মুমিনের কারণে আমার আল্লাহ এই तमाम পৃথিবীর সমস্ত ডিউটি গুলা ঠিক করে পালন করাবেন। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমান থাকলে, এক মুসলমানের এত দাম। এজন্য মুসলমান আমার ঈমানকে পাওয়ারফুল করতে হবে, এই ওয়ারিস সূত্র ঈমানকে সার্ভিসিং করতে হবে। আলেমদের কাছে যে, উলামাদের কাছে যে, কোরআনের মাহফিলে গিয়ে, মাদ্রাসায় গিয়ে, মাদারিসে গিয়ে, দাওয়াত তাবলীগে গিয়ে ঈমানকে সার্ভিসিং করে পাওয়ারফুল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে পরিপূর্ণ মজবুত করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।